তোমরা আমার পরম স্নেহে তোমাদের বয়সের চেয়ে বেশি হাত দিয়ে না ভাই, অনেক আমি দুইটা কথা বা তিনটা কথা বললে চলে যাবো। কাছে নেন, সারাদিন কষ্ট করছো, 5টা মিনিটও লাগবে না, আমি তিনটা কথা বলবো। মাইক কাছে নেন। এক নম্বর কথা হলো যে রংপুরে যে ঘটনা, রংপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আমি এইখানে আসার আগে কথা বলছি। কথা বলে সেখানে একটা জিডি হচ্ছে, এই জিডির আসামিকে ধরার জন্য ওনার সাথে কথা বলছি। উনি আমাকে কথা দিচ্ছে যত দ্রুত সম্ভব সেই আসামিকে উনি ধরে দেবেন। স্যার এটা প্রহসন না তো। 2 নাম্বার হলো যে আজকে হোটেল ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হচ্ছে, সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। ব্যবস্থা কি দিবেন স্যার? কি ব্যবস্থা নিচ্ছেন স্যার? আপনি কি ব্যবস্থা নিবেন ওটা বলেন স্যার। জন্য আমি একটি তদন্ত কমিটি আগামীকাল গঠন করব। অনেক স্নেহ ভালোবাসা। ডিসি মাসুদকে এখনই বহিষ্কারের ঘোষণা দেন স্যার। মাসুদকে ডিএমপি থেকে বরখাস্ত করতে হবে। বহিষ্কার করবেন স্যার। মাসুদকে ডিএমপি থেকে বরখাস্ত করতে হবে। এ ভাই মাইক গুলো নেন। আমরা দুইজন উপদেষ্টা রেজওয়ানা হাসান ম্যাডাম এবং ফয়জুল কবির স্যারের সাথে আজকে আমাদের মিটিং হয়েছে। ওই জায়গায় পিডিবি চেয়ারম্যান স্যার ছিলেন এবং রেলওয়ে ডিজি স্যার এবং ওইখানে রেলওয়ে সচিব স্যারও ছিলেন। তো আমাদের এখানে আমাদের প্রত্যেকটা ভার্সিটির মোটামুটি প্রত্যেকটা ভার্সিটির প্রতিনিধিদেরকে নিয়ে ওইখানে মিটিং হয়েছিল। তো ওই জায়গায় আমরা বিভিন্ন বিষয়গুলো উত্থাপন করেছিলাম, বিশেষ করে যে 3 দফা দাবির জন্য আজকে আমাদের এই আন্দোলন। আমরা আজকে শাহবাগে এসে আমরা জমায়েত হয়েছে, এখান থেকে আমরা যমুনা অভিমুখে আমরা মার্চ করেছিলাম। এবং আজকে যে এক মর্মাহত সারা দেশবাসী দেখেছে যে আজকে আমাদের উপরে বিশাল বড় হামলা করেছে পুলিশ বাহিনী। তো এটা শুধুমাত্র আমাদের 3 দফা দাবির কারণে। তো ওইখানে গিয়ে আমরা 3 দফা দাবির ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে বলেছি, ওনাদেরকে আমরা জিনিসগুলো দেখিয়েছি। ওনারা জিনিসগুলো দেখে ওনারা পুরোপুরিভাবে এস্টনিস্ট হয়ে গেছেন যে আসলে বাংলাদেশের মধ্যে যে এত ভয়াবহ রকমের ইঞ্জিনিয়ারদের প্রতি এত ভয়াবহ রকমের বৈষম্য চলতেছে, যে এইগুলো ওনারা আসলে জানতেন না। যে ওনারা দেখতে পেরেছেন যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে পুরোপুরিভাবে ডিপ্লোমা কোটা নামে এক বিশাল ভয়াবহ রকমের এক কোটা ব্যবস্থা ওইখানে বিদ্যমান। ওনারা দেখতে পেরেছেন যে প্রথম শ্রেণীর চাকরিতে নবম গ্রেডে যেখানে স্নাতক ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস লাগে, এখানে ডিপ্লোমার 33% কোটা থেকে 100% কোটায় নিয়োগ পাচ্ছে। এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি যেগুলো যেখানে দেখা যাচ্ছে বিসিএস মান কাটার হিসেবেও ঢোকানো হয়, ওই জায়গাগুলোতে ডিপ্লোমারা পুরোপুরিভাবে 100% কোটায় নিয়োগ পাচ্ছে। এবং ওনারা এই জিনিসটা দেখে আরও বেশি এস্টনিশড হয়ে গেছে যখন দেখে যে একটা ডিপ্লোমার ছেলে 10ম গ্রেডে 100% কোটায় নিয়োগ পেয়ে সে 5 বছর পরে সে বিসিএস ক্যাডার হিসেবে প্রমোশন পাচ্ছে। এগুলো ওনাদেরকে অত্যন্ত পরিমাণে বিস্মিত করেছে। 1981 সালের রিক্রুটমেন্ট রুলস অনুসারে, পাবলিক সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট রুলস অনুসারে 33% কোটা রাখা হয়েছিল, যেটা একদমই বৈষম্য ছিল ইঞ্জিনিয়ারদের প্রতি। তবুও ওই জায়গাতে ওনাদেরকে এটাও প্রমাণসহ দেখানো হয়েছে যে 33% যে কোটা ব্যবস্থা ছিল ওইটাকে ভায়োলেট করে ডিপ্লোমারা 42%, এমনকি কোথাও 60-70%ও ওরা দখল করে ফেলেছে। আমরা ওনাদের কাছে এটা যথাযথ বিহিত চাই
তো ওনারা একটা কমিটির কথা বলেছেন, যে একটা কমিটির মধ্যে যেখানে আইবি প্রেসিডেন্ট এবং ডিপ্লোমাদের থেকেও তাদের প্রতিনিধিকে ওইখানে ইনক্লুড করা হয়েছে, কিন্তু আমরা মনে করেছি ওইখানে আমাদের উপযুক্ত কোনো প্রতিনিধি নেই। বিশেষ করে ওই জায়গাতে আমরা যাদেরকে আমাদের আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে ওইখানে ইনক্লুড করা হয়নি, এবং আমরা ওনাদেরকে এই জিনিসটার জন্য আমরা ওনাদেরকে বলেছিলাম যে আমাদের সমন্বিত বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকবৃন্দ আছেন ওনাদেরকে যখন ইনক্লুড করা হয়, ওনারা এই জিনিসটা নিয়ে বলেছেন যে ওনারা কনসালটেন্ট হিসাবে থাকতে পারবেন, এবং আমাদের সার্বিক যে পরিস্থিতি এই সার্বিক পরিস্থিতি নিয়ে ওনারা ভালোভাবে অবগত এবং ওনারা এটা নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন ওইটা ওনারা বলেছেন। আমরা আজকে যখন উপদেষ্টাদের সাথে গিয়েছি তারাও এই সমস্যা সম্পর্কে অবগত নন। তার মানে পলিসি মেকার যারা বসে আছেন, এর পূর্বেও আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যেই এমডি এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথে বসেছি, সেখানেও আমরা সেম প্যাটার্ন লক্ষ্য করেছি। আমরা চাই গণমানুষের মাধ্যম সাংবাদিক বৃন্দর সামনে থেকে সঠিকভাবে প্রকৌশলীদের আন্দোলনকে উপস্থাপন করবেন। এটা প্রকৌশলীদের জন্য নয়, বরং এটা পুরো দেশবাসীর জন্য এবং দেশের উন্নয়নের জন্য। আমরা আগামীকাল বিকাল 5টায় আইবি অর্থাৎ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে সাংবাদিকদের জন্য একটি সভা, এবং সেই সভায় আমরা ফিউচার কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ।